শ্বাসরুদ্ধকর নাটকীয়তায় রূপ নিয়েছে মেয়র কাণ্ড। ইশরাকের শপথ আটকাতে আপিল করবেন রিটকারী আইনজীবী। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা দিতে চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানিয়েছেন। বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার পথে আর কোনো আইনি বাধা নেই, এমনটাই জানিয়েছিলেন তার আইনজীবীরা। দীর্ঘ ৫ বছরের আইনি লড়াই শেষে আদালতের রায় পান। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এ বিষয়ে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। সরকারকে ৪৮ ঘন্টার সময় দিয়ে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন ইশরাক হোসাইন। পরিবেশ পরিস্থিতি দেখে বুঝে শুনে নতুন কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন তিনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ২ উপদেষ্টার পদত্যাগের ব্যাপারে সরকার চাইলে আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে বলেও জানিয়েছেন তিনি। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলম তার ফেসবুক ভেরিফাইড আইডির এক পোস্টে বলেন, বিএনপি যদি বলে যে বিগত ৩টি জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ ও অবৈধ, তাহলে সেই নির্বাচনে মেয়র পদে শপথ গ্রহণ করা কিভাবে যৌক্তিক হয়? মব সৃষ্টির ভয় দেখিয়ে আদালত থেকে যদি রায় নেওয়া হয়, এমন আদালতের দরকার কি? নিজের পক্ষে রায় আদায় করে নেয়া এই মেয়র পদের দাবি তার রাজনৈতিক ক্যারিয়ারে কালো দাগ কাটবে বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে ছাত্রদল নেতা ও আইন শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে উত্তাল দেশের শিক্ষাঙ্গন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পুরো শাহবাগ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। শাম্য হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি উত্তপ্ত হলেও এখনও গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্তরা। প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বহীনতারও অভিযোগ উঠেছে। এদিকে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে প্রায় অচল হয়ে পড়েছে রাজধানীর যান চলাচল। দেশের সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করে সুষ্ঠু সমাধানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।